হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ আমি বড় বড় সাইজের 2টা মুরগি এনেছিলাম। সেগুলো একটু কাটাকাটি করে নিচ্ছি। আমি 2টা মুরগি পুরোটা রান্না করব না। 2 ভাগ রেখে দিব, 1 ভাগ রান্না করব। তারপর দেখতে পাচ্ছ স্লাইস করে আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি ফুলকপি এবং আলু দিয়ে ভাজি করব। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ভাজিগুলো আমি সবই দিয়ে দিলাম, ফুলকপি আর আলুগুলো। পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে সুন্দর আসে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর কিছুটা সেদ্ধ হয়ে গেলে আমি বাটিতে নামিয়ে নিয়ে একটা ডিম একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি ভাজিগুলো দিয়ে দিলাম, ফুলকপি আর আলু। দেখতে পাচ্ছ আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আমার ভাজিটা হয়ে গিয়েছে, দেখো। এবার আমি নামিয়ে নিলাম। দারুণ একটা স্মেল আসছে বন্ধুরা। তারপর আমি মুরগির মাংস রান্না করব, তাই আমি বেশি করে পেঁয়াজ এবং একটু পরিমাণে বেশি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া বাটা আমি রেডি করে নিয়েছি। তারপর মশলাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি বড় 1 কাপ পানি দিয়ে দিলাম মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। আর একটু পানি লাগবে, দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম স্লাইস করে, সেটা মুরগির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট কষিয়ে নিব আলুর সাহায্যে। দেখো আমার 5 মিনিট কষানো হয়ে গিয়েছে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একবারে দিয়ে দিয়েছি, আমি আর পানি দেব না। দেখতে পাচ্ছ আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ, দারুণ একটা স্মেল আসছে। তারপর আমি নামিয়ে নেব। এরপর আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুর চপ বানাবো, তাই
আলুটা ম্যাশ করে নিচ্ছি। একটু লবণ, ধনিয়া পাতা দিয়ে রেখে দিলাম। তারপর কিছু ডাল বেটে নিলাম পেঁয়াজও ভাজার জন্য। আমার ডালটা বাটা হয়ে গিয়েছে। ধনিয়া পাতা এবং পেঁয়াজ কেটে কুচি করে রেখে দিলাম। তারপর হচ্ছে কিছু বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি স্লাইস করে। ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের চপ বানাবো। আমি বেটারটাও রেডি করে ফেলেছি এই ফাঁকে, দেখতে পাচ্ছ। বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আমার ব্যাটারটা হয়ে গিয়েছে, দেখো এরকম হয়েছে। এরপর দেখো আমি বুট এবং আলু একসাথে দিয়ে আমি বুট রান্না করে নিব। মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমার বুটটা হয়ে গিয়েছে, আমার বুটটা এরকম হয়েছে। দেখো আমি ডিম চপ, বেগুনি, পেঁয়াজ এবং হচ্ছে তোমার আলুর চপ বানিয়ে রেডি করে ফেলেছি। বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আমার আজকের রেসিপিগুলো কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। আমার জন্য দোয়া করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।